বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তম জননম। বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তম জননম। পতিত ধৃতি করুণাস্মৃতিকৃত নূতন পুলিনম। পতিত ধৃতি করুণাস্মৃতিকৃত নূতন পুলিনম। মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম। মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম। শুভদোদয় দিবসে বৃষরবিজানি যদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। জগৎগুরু প্রভুপাদ শ্রী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जय। पतित पावन प्रभुपाद अनुकंपित श्रील गुरु महाराज जी की जय। दशमदस्थान आचार्य वैष्णव वैष्णववृंद की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्रील प्रभुपादेर बक्तृतावली तृतीय खंड श्री कृष्णाविर्भाव। स्थान श्री गौड़ीय मठ उल्टाडिंगी कलिकाता। समय जन्माष्टमी अधिवास रविवार 12 भाद्र 1333। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं। यत्कृपा तमहं वन्दे श्रीगुरुं नीचपावनम्। अचिन्ताव्यक्तरूपाय निर्गुणाय गुणात्मने समस्त जगदाधार मूर्तये ब्रह्मणे नमः। भगवत बस्तु निर्गुण हইয়াও नित्य चिद्गुणे गुणी। অনেকে ভগবত বস্তুকে খণ্ডিত জড়বস্তুর ন্যায় চিন্তনীয় মনে করেন, কিন্তু বস্তুটি অচিন্ত। তিনি কেবল অচিন্ত নন, সেবন্মুখের চিন্ত, চিন্ময়। তিনি অব্যক্ত, অপ্রকাশিত, কিন্তু তাহার রূপ আছে। রূপ দর্শনেন্দ্রিয়ের গ্রাহ্য বস্তু। যাহার রূপ নাই তিনি অব্যক্ত, যাহার রূপ আছে তিনি ব্যক্ত। ভগবত বস্তুতেই পরস্পর বিরুদ্ধ ভাবসমূহের সমন্বয়। এই ভাবটি আবার অচিন্ত। তিনি নির্গুণ বস্তু। সগুণ বস্তুরই উপলব্ধি হয়। যাহা সগুণ নয়, ইন্দ্রিয় দ্বারা তাহার উপলব্ধি হয় না। গুণত্রয়ের অতীত বস্তু অথবা নির্গুণ হইয়াও তিনি গুণাত্মা। সকল কল্যাণ গুণৈক বারিধি। তিনি যুগপৎ চিৎগুণে গুণী ও নির্গুণ। সমস্ত গুণই তাহাতে আছে। ইন্দ্রিয়জ জ্ঞানে অধিগত হবার যোগ্যতা যাহার আছে, সেই জগৎকে তিনি ধারণ করছেন। তিনি জগতের আধার মূর্তি। তিনি মূর্ত ও অমূর্ত। জগৎ তাহার মূর্তি নয়, জগতের অভ্যন্তরে মূর্তিমান তিনি। ইন্দ্রিয়জ জ্ঞানের দ্বারা যাহার উপলব্ধি ঘটে তাহা ভোগের বস্তু। জগৎ তিনি নন, জগৎ তাহার আধার। একাধারে মূর্ত ও অমূর্ত যে বস্তু তাহা তিনি। তিনি ব্রহ্মবস্তু। তাহাকে নমস্কার করি। ব্রহ্মবস্তু কি? অপূর্ণ বস্তুটি পূর্ণে অবস্থিত। আমরা নমস্কার ব্যতীত ন অর্থাৎ নিষেধ, ম অর্থাৎ অহংকার, অর্থাৎ অহংকার না ছাড়িলে তাহার নিকটে যেতে পারি না। জগতের অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত ক্রিয়া আমাদের উপলব্ধির বিষয় হয়। তিনি কিন্তু ব্রহ্মবস্তু। বৃহত্বাদ বৃহণত্বাচ্চ ব্রহ্ম। তিনি সীমাবিশিষ্ট কোনো বস্তু নন। তাকে মেপে বা ভোগ করে নেওয়া যায় না। তার সহিত সংশ্লিষ্ট না হয়ে কোনো বস্তুরই অস্তিত্বের সম্ভাবনা নাই। এমন যে বস্তু, তাকেই বলি ব্রহ্ম। সে বস্তুরই অভ্যন্তরে সকল বস্তু সমাহিত আছে।
ভিন্ন ভিন্ন বস্তু তাঁরই অন্তর্গত বস্তু মাত্র। ব্রহ্ম শব্দের ব্যবহার তাৎপর্য নরাকৃতি পরব্রহ্ম খণ্ডিত বস্তু নহেন। খণ্ড জ্ঞান হতে অখণ্ড জ্ঞানে যাবার রাস্তায় আমরা ব্রহ্ম প্রভৃতি শব্দ ব্যবহার করি, মনে করি উহা পূর্ণ জ্ঞানের নির্দেশক একটা শব্দ মাত্র। যে জিনিসটি প্রকৃত প্রস্তাবে কি ব্রহ্ম শব্দ দ্বারা তাহা লক্ষ্য করছি না। সার্ধ ত্রিহস্ত পরিমিত নরাকার ব্রজেন্দ্রনন্দন এইরূপ কথার সহিত খণ্ডিত ভাব গ্রহণ করতে হবে না। যে সকল বস্তু ভগবৎ বস্তু নয়, একমাত্র বরণীয় নয়, যে বস্তুর সহিত সকল বস্তুর সংসর্গ নাই, সে বস্তুতেই আমাদের সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব এসে উপস্থিত হয়। অণু ও বৃহৎ, চিন্ত ও অচিন্ত, নিরাকার ও সাকার প্রভৃতি শব্দ এসে উপস্থিত হয়। পরব্রহ্ম বস্তুতে সকলই সম্ভব, পূর্ণতায় অবিচিন্ত শক্তিমত্তা। সদেব সৌম্যেদমগ্র আসিদেক মেবা দ্বিতীয়ম। ছান্দোগ্য 6:2-1। সে বস্তুটি নির্বিশিষ্ট নন বা সবিশিষ্ট থাকার দরুন নির্বিশিষ্ট ভাব যে তা হতে নিরস্ত হয়েছে এরূপও নয়। ব্রহ্মে অনুত্ব ভাবাভাব আছে, এরূপ ভাব নয়। আবার অনুত্বে অবস্থিত হয়ে তাহা বৃহৎ ধারণ করতে পারেন না, এ কথাও নয়। ওইরূপ ব্যাপার অচিত জগতে অসম্ভব। অচিতের পরমাণুর অভ্যন্তরে বৃহৎ ব্রহ্মাণ্ড থাকতে পারে না, কিন্তু ইহা অচেতন শাখার চিন্তাস্রোত মাত্র। চেতন শাখাতে এরূপ বিচার চেতনতার উপলব্ধির পূর্ণতার অন্তরায় মাত্র। শ্রুতি বলেন শ্বেতাশ্বর 5:9, বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ জীবঃ স বিজ্ঞেহ স চান্যত্যায় কল্পতে। চেতনের অণুর মধ্যে অনন্তের সেবা করবার সামর্থ্য আছে। চেতনের গঠন এরূপ নয় যে অণু হলে সে অনন্তের সেবা করতে পারবে না। উদাহরণ, বিস্ফুলিঙ্গ আধারপ্রাপ্ত হলে সমগ্র জগৎ পুড়িয়ে ভস্মীভূত করে দিতে পারে। ভগবৎ শব্দে বেদ্য বস্তুর সম্যক অভিধান ও নির্দেশ সুলভ। আমার অবিদ্যার অস্মিতার অনুভূতিতে সার্ধ ত্রিহস্ত পরিমিত আমি, মনোধর্মযুক্ত আমি, ব্রহ্মবস্তুকে যে প্রকার নির্দেশ করবার চেষ্টা করি, কৃষ্ণ তাহা নহেন। ভগবৎ শব্দের দ্বারা তাদৃশ নির্দেশের মধ্যেই কৃষ্ণ বিষয়টিকে জানবার সুবিধা হয়, কিন্তু ব্রহ্ম ও পরব্রহ্ম শব্দের দ্বারা মনোধর্ম যুক্ত আমি বস্তুর সম্যক অভিধান করতে সমর্থ হই না। ভগবৎ শব্দ শ্রীকৃষ্ণ ও শ্রী বলদেব তত্ত্ব। ব্রহ্ম ও পরমাত্মা শব্দ ভগবৎ শব্দের অন্তর্ভুক্ত মাত্র। কৃষ্ণ শব্দটি পরম পরিপূর্ণ বস্তু। তাহারই প্রকাশ বলদেব, যা হতে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুহ প্রকাশিত হয়েছেন। যা হতে মহাবৈকুণ্ঠে মহাসংকর্ষণ প্রকাশিত হয়েছেন। যা হতে অর্ণবত্রয়ে ত্রিবিধ পুরুষাবতার প্রকাশিত। এই সকলেরই মূল বস্তু শ্রী বলদেব। আবার বলদেবের মূল স্বয়ংরূপ যে বস্তুটি, সেটি কৃষ্ণ বা স্বয়ং ভগবান ব্যতীত অন্য সংজ্ঞায় কথিত হইতে পারেন না। কৃষ্ণাবির্ভাব কি? আমি কি বস্তু? কৃষ্ণাবির্ভাব কি? আমি কি বস্তু? কৃষ্ণাবির্ভাব জিনিসটি প্রত্যেক জীব হৃদয়ে যে শুদ্ধ চেতনের ভাব আছে, তাহাতেই পূর্ণ চেতনের পূর্ণ প্রকাশ। বর্তমানে আমরা অচিত বিষয়ে অভিনিবিষ্ট আছি। যদি সে অচিত ভাবটি সংকুচিত করতে পারি, তবেই আমাদের মেপে নেওয়া ধর্ম হতে ছুটি হয়ে যায়। আমি অচিত ক্ষুদ্র পদার্থ নহি, আমি চিন্ময় ক্ষুদ্র পদার্থ। কার্ষ্ণ প্রতীতি বিশিষ্টের লক্ষণ, কার্ষ্ণ বা বৈষ্ণবের অভিগমন। ভগবান নিজে নিজে তাঁর যতটুকু সেবা করতে পারেন, তদপেক্ষা অধিক সেবা করতে পারব, এই উপলব্ধিটি কোন সময়ে হবে? না, যখন আমরা সত্য সত্যই কার্ষ্ণ প্রতীতি বিশিষ্ট হতে পারব। যদি কোনোদিন কোনো কার্ষ্ণের নিকট আমরা পৌঁছিতে পারি, তাহলেই সুবিধা হতে পারে। কার্ষ্ণকেই সাধারণ ভাষায় বৈষ্ণব বলে।
প্রাভব বৈভবাদী শব্দে বিষ্ণুই উদ্দিষ্ট, স্বয়ংরূপ শব্দে কৃষ্ণই উদ্দিষ্ট। প্রাভব বৈভব বিলাস অংশ কলা বিকলা প্রভৃতি সংজ্ঞা বিষ্ণু শব্দে উদ্দিষ্ট হয়, আর কৃষ্ণ শব্দে সাক্ষাৎ স্বয়ংরূপ উদ্দিষ্ট হন। শুধু উদ্দিষ্ট নয়, নাম নামিতে কোনো ব্যবধান থাকে না। আমার আমিত্বে মায়ার ক্রিয়া। বিষ্ণুর শক্তি মায়া বলে ব্যাপারটি সম্প্রতি আমার আমিত্বে এসে উপস্থিত হয়েছে। অনুচিত আমি, কিন্তু আমি অনু অচিত এইরূপ ধারণা করি, তখন আমার মায়ার দ্বারা আবৃত ও বিক্ষিপ্ত অবস্থা, দুর্বল অবস্থায় যে ভাবের দ্বারা চালিত হচ্ছি, তাতে বৈষ্ণবের নিকট যেতে পারি না। মায়িক ইন্দ্রিয় দ্বারা বৈষ্ণবকে ছোট করে ফেলি, বৈষ্ণবকে মেপে নিতে চাই। অমুকের ছেলে বৈষ্ণব, তমুকের মাতুল বৈষ্ণব, এরূপ বলি। কখনো বা বলে থাকি বৈষ্ণব ধর্ম ছোট লোকের ধর্ম। বৈষ্ণব বলে নিজেকে বুঝা মূর্খতা, সংকীর্ণতা। অনুমানাদি খণ্ড দর্শনে পূর্ণ বাস্তব সত্য দর্শনাভাব। কৃষ্ণ প্রতীতি তো আদৌ নাই, কার্ষ্ণ প্রতীতির মধ্যেও আমাদের প্রকৃষ্ট ধারণা হচ্ছে না। যে স্থলে আপ্তকে গৌণভাবে বিতাড়িত করা হয়েছে, সে স্থলে জানতে হবে আমরা হেতুবাদী। সত্যের নিকট গমন করলে সত্য সাক্ষাৎ দেখতে পাই। ব্যবধান দূর করে সূর্য দর্শন যেরূপ আত্মবস্তু দ্বারা পরমাত্ম বস্তু দর্শনের সামর্থ্য হয়, অনুমিতির দ্বারা আমাদের সত্য দর্শন হয় না। একদেশ দর্শনে যে সিদ্ধান্ত উপস্থিত হয়, তাহাতে আমরা বস্তুর বিবর্তমাত্র গ্রহণ করি। বস্তুর সত্যত্ব দর্শন না করে তাকে নিজের উপযোগী দর্শনের দ্বারা দর্শন করে থাকি। তাতেই এক বস্তুতে অপর বস্তুর ভ্রান্তি হয়। অক্ষজ খণ্ড দর্শনে অধক্ষজ কৃষ্ণ দর্শন অসম্ভব। ভগবৎ বস্তুতে, চেতন বস্তুতে যুগপৎ বিরুদ্ধ ধর্মের অপূর্ব সমন্বয়। বিরুদ্ধ ধর্মের এক দেশ দর্শন বা বিচার করে যদি ডিগ্রি ডিসমিস করে বসি, তাহলে আমরা বঞ্চিত হলাম মাত্র। কৃষ্ণকে খণ্ডিত, পরিচ্ছিন্ন বলে জানলে কৃষ্ণের পূর্ণতার বিচারের হানি হয়। কৃষ্ণকে মুখে পূর্ণ বলে কৃষ্ণের নাম রূপ গুণলীলা স্তব্ধ করবার বিচার যেমন এক প্রকার বঞ্চনা, আমাদের বাহ্য জগতের বিপরীত দর্শন হতে উদিত হয়, সহজিয়ার বিচার লয়ে কৃষ্ণকে আমাদের ভোগবুদ্ধির সার্ধ ত্রিয়স্ত পরিমিত বলে মনে করাও তদ্রূপ আত্মবঞ্চনা। কৃষ্ণ সমস্ত বিধির অতীত, স্বতন্ত্র, নিরঙ্কুশ, স্বেচ্ছলীল। পরম করুণাময় কৃষ্ণচন্দ্র তাঁর পরিকরের সহিত প্রপঞ্চে অবতীর্ণ হন। ভাগ্যহীন জীবের সে বিচার আসে না। নামক বেদ কৃষ্ণকে সংহার প্রশ্নসূচক চিহ্ন করতে সমর্থ। কর্ম ফলবাধ্য জীব যেমন বিধিবাধ্য হয়, তিনিও বুঝি সেই রূপ। এরূপ বিচার ভাগ্যহীনের। কৃষ্ণ হতে সকল বিধি নিরস্ত, তাতে বিধি কোনো কার্য করতে পারে না। তিনি সকল বিধির বিধি। কৃষ্ণ অধোক্ষজ বস্তু, অর্থাৎ তিনি মানবের ভোগ্য বস্তু নহেন। কৃষ্ণই একমাত্র ভোক্তা। কৃষ্ণের চক্ষু, কর্ণ, নাসা, জিহ্বা, ত্বক সমগ্র জগৎ দর্শন করেন, সমগ্র শব্দ শ্রবণ করেন, সকল বস্তুর ঘ্রাণ আস্বাদন ও সকল বস্তুকে স্পর্শ করেন। কৃষ্ণ ভক্তি ও কার্ষ্ণের নিত্যত্ব, কার্ষ্ণ সেবনেই কৃষ্ণ স্ফূর্তি। কৃষ্ণ বিমুখতার জন্যই আমাদের বর্তমান ধারণা কৃষ্ণকে দেখতে দেয় না। কৃষ্ণের মায়ার দুই প্রকার বৃত্তি: এক, কৃষ্ণকে দেখতে না দেওয়া; দুই, কৃষ্ণকে সরিয়ে দেওয়া। এই অসুবিধাদ্বয় দূর করতে পারেন একমাত্র কার্ষ্ণ। কুলীন গ্রামবাসীর প্রশ্নোত্তরে শ্রীমন মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ সেবা, কার্ষ্ণ সেবা ও নাম সংকীর্তন এই তিনটি জীবের কৃত্য। যে বস্তুকে সেবা করা যায় তিনি সেব্য, যিনি সেবা করেন তিনি সেবক। সেবকের বৃত্তি সেবন বা ভক্তি।
ভজনীয় বস্তু ভগবান, ভজনকারী ভক্ত এবং ভজনবৃত্তি ভক্তি, এই তিনটি নিত্য। ইহারা কালক্ষোভ্য নহেন, ভূতাদির ন্যায় জন্মস্থিতি ভঙ্গের অধীন নহেন। ভগবানের সেবার জন্য অবিমিষ্টা চেষ্টা না করা পর্যন্ত ইহা উপলব্ধির বিষয় হয় না। মিশ্রা চেষ্টাতে ভগবৎ বস্তুর উপলব্ধি হয় না। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ্গ্রাহ্যমিন্দ্রিয়ৈঃ সেবন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। আমার আত্মার নিত্যাবৃত্তি যে ভক্তি, যদি তার সন্ধান না পাই, যদি তার দ্বারা নিত্যবস্তুর সেবা না করি, তাহলে সত্যবস্তুর সন্ধান করলাম না, প্রিয় পথকে বহুমানন করে নরকের দিকেই ধাবিত হলাম মাত্র। নিষ্কপটভাবে কৃষ্ণ সেবাই মঙ্গল পথ। বৈষ্ণব নির্বোধ প্রশ্নসূচক চিহ্ন, লম্পট প্রশ্নসূচক চিহ্ন, অত্যন্ত ঘৃণ্য প্রশ্নসূচক চিহ্ন, ইহা তথাকথিত সত্যাভিমানীর বিশেষণ। আমরা জগতের নিকট কপটতা করে বলছি আমরা বিষ্ণুপাসক, কৃষ্ণের দাস, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমরা ইন্দ্রিয়ের দাস, ভোগী, অকর্মী, কুকর্মী। যে কাল পর্যন্ত জীবে ভগবানের অবিমিশ্র সেবাবৃত্তি উদিতা না হয়, সে কাল পর্যন্ত তাহার কোনো কৃষ্ণজ্ঞান হয় নাই জানতে হবে। শ্রী গৌরসুন্দরের কথা আমাদের হৃদয়ে প্রবিষ্ট হয় নাই। কৃষ্ণ ও কৃষ্ণ সেবাই যে একমাত্র কৃত্য, যতদিন পর্যন্ত ইহা আমরা উপলব্ধি করতে না পারি, ততদিন পর্যন্ত আমরা বঞ্চিত। আমরা আমাদের দুর্বুদ্ধি হতে ছুটি পেতে পারি কখন? যখন আমরা নিষ্কপটে কৃষ্ণের শরণ গ্রহণ করি। সূর্য বহুদূরে অবস্থিত, কিন্তু তথাপি সূর্যরশ্মি যেমন আমাদের নিকট নির্বাদ হইয়া বহুদূর হইতে একাএক উপস্থিত হন, তদ্রূপ ভগবানও প্রপঞ্চে আমাদের নিকট আবির্ভূত হয়ে থাকেন। নিরন্তর যাহারা ভগবত উপাসনা করেন, তাহাদের আশ্রয়েই, তাহাদের শ্রীহস্ত দ্বারা উন্মিলিত চক্ষেই আমাদের ভগবত দর্শন সম্ভব হয়। যদি যাত্রার দ্বারা সাজা নারদকে ভক্তরাজ নারদ বলে মনে করি, খড়িগুলাকে দুধ মনে করি, তাহলে প্রকৃত প্রস্তাবে আমরা প্রতারিত হব। যিনি সর্বক্ষণ ভগবত ভজনে চেষ্টা বিশিষ্ট, যিনি সর্বক্ষণ প্রতি পদ বিক্ষেপে ভগবানের সেবা করেন, সর্বস্ব দিয়ে ভগবানের সেবা ছাড়া কিছুই করেন না, এমন কোনো পুরুষের সেবাই আমাদিওকে শুদ্ধ কৃষ্ণভজন দিতে পারে। অনেকে রহস্য করেও বলে থাকেন অমুকের কৃষ্ণপ্রাপ্তি হয়েছে। কৃষ্ণপ্রাপ্তি হওয়া মানে এ জগৎ হতে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়া। কৃষ্ণ সকল প্রাপ্তির শেষ প্রাপ্তি। সংকীর্তনরূপী কৃষ্ণ নিতান্ত অযোগ্য ব্যক্তির হৃদয়েও অঘ, বক, পুতনা প্রভৃতি ধ্বংস করেন। কৃষ্ণ সেবা ব্যতীত আর আমাদের অন্য কৃত্য নাই। গৌরসুন্দর স্বয়ং কৃষ্ণ হয়েও কৃষ্ণের বেশে নানা প্রকারে, নানাভাবে, নানা ভাষায় একমাত্র কৃষ্ণের ভজন কর ইহা শিক্ষা দিয়াছেন। কৃষ্ণ হতেই জগৎ উদ্ভূত, কৃষ্ণে জগৎ স্থিত, কৃষ্ণে জগতের লয়। আমরা যখন আবৃত থাকি, তখন কৃষ্ণ তাঁর নিজত্ব দেখান না। চক্ষুর গোলক যেমন মেঘখণ্ড দ্বারা আবৃত থাকে, তখন সপ্রকাশ সূর্যের অস্তিত্ব বিলুপ্ত হয় না, কিন্তু তাহা আমাদের দৃষ্টির বিষয়ভূত হয় না। কৃষ্ণ দর্শন হতে বঞ্চিত থাকায় সেবাবিমুখ জীবের যোগ্যতার তিরস্কার বা পুরস্কার। মনোধর্মে সত্যবস্তুর উপলব্ধি নাই। মনোধর্মে চালিত, রূপ রসে আচ্ছন্ন থাকাকাল পর্যন্ত ইন্দ্রিয় তর্পণপর জনের সত্যবস্তু কৃষ্ণের উপলব্ধি হয় না। তার নাম, রূপ, গুণ, লীলা কীর্তিত হলেও আমরা সে সকল উপলব্ধি করতে পারি না। কখনো অন্যমনস্ক থাকি, কখনো বা উহাদিগকে আমাদের ইন্দ্রিয়তোষণ বা ভোগের বস্তু মনে করে
আর এক প্রকার অন্যমনস্ক হয়ে পড়ি। কৃপা দ্বিবিধ, সাধনাবিনিবেশজ ও কার্ষ্ণ প্রসাদজ। আগামীকল্য জীবের শুদ্ধ আত্মসত্তায় শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে। এই বক্তৃতাটি প্রভুপাদ দিয়েছেন শ্রীকৃষ্ণ আবির্ভাবের অধিবাস তিথি অর্থাৎ আগের দিন। এই জন্য বলছেন আগামীকল্য জীবের শুদ্ধ আত্মসত্তায় শ্রীকৃষ্ণের আবির্ভাব হবে, অর্থাৎ যখন এই বক্তৃতা দিচ্ছেন তার পরের দিন কৃষ্ণ আবির্ভাব, জন্মাষ্টমী। কৃষ্ণ যাকে দয়া করবেন তিনি তার আবির্ভাব উপলব্ধি করতে পারবেন। দয়া দুই প্রকার, এক সাধনাভিনিবেশজ, দুই কৃষ্ণ বা কার্ষ্ণ প্রসাদজ। ভক্তের নিজের সম্পত্তি কৃষ্ণ, ভক্তই কৃষ্ণকে দিতে পারেন। কৃষ্ণ সেবনমুখ ব্যক্তির আত্মবৃত্তিতেই উদিত হন। যমে বৈশ বৃণুতে তেন লভ্যঃ। শ্রী নাম বিতরণ দ্বারা অযাচিত গৌরজন কৃপা। কৃষ্ণের ভক্ত কৃষ্ণকে দ্বারে দ্বারে বিতরণ করেন, তারা এত বড় বদান্য। কৃপণ লোক যেমন দুর্গোৎসব করে না, পাড়ার লোক জোর করে বাড়িতে প্রতিমা ফেলে যায়, তখন বাধ্য হয়ে তার প্রতিমার পূজা করতে হয়। আমরাও সেরূপ কৃষ্ণ ভজনোৎসবে রুচি বিশিষ্ট না হলেও কৃষ্ণ ভক্তগণ সকল লোকের দ্বারে দ্বারে গিয়ে সাক্ষাৎ কৃষ্ণ শ্রী নাম বিতরণ করেন। ঠাকুর পূজার জন্য কোনো বাড়িতে ঠাকুর ফেলে যাওয়ার ন্যায় শ্রী গৌরসুন্দর সর্বচেতন বস্তুর মৃগ্য, বাস্তব বস্তু শ্রী নাম সকলের দ্বারে দ্বারে বিলিয়েছেন। তৃণ হতেও সুনীচ না হলে কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় না। নাম সংকীর্তন মানে কৃষ্ণ প্রাপ্তি, স্থূল ও সূক্ষ্ম শরীর ছেড়ে দেওয়া, নারদের ন্যপতৎ পাঞ্চভৌতিকঃ বিদেহ মুক্তি জীবদ্দশায় মুক্তি স্বরূপের সিদ্ধি। কৃষ্ণ যখন বিদেহ মুক্তি প্রদান করেন তখনই তিনি বিশেষ রূপে আকর্ষণ করছেন জানতে পারা যায়। অচিতের ভোগে ব্যস্ত থাকলে তাহার আকর্ষণ উপলব্ধির বিষয় হয় না। দেহে আত্মবুদ্ধি বিবর্তের স্থান। দেহে আত্মবুদ্ধি লইয়া আমরা মায়িক তত্ত্বকে কৃষ্ণ তত্ত্ব মনে করি। কৃষ্ণ মানুষ, কৃষ্ণ লম্পট, কৃষ্ণ রাজনীতিজ্ঞ, কৃষ্ণ ঐতিহাসিক ব্যক্তি, কৃষ্ণ আমাদের ভোগ বুদ্ধিজাত ধারণায় স্বার্থপরতা যুক্ত। এই সকল বিচার কৃষ্ণ বিষয়ে অভিজ্ঞানের অভাব ও ভাগ্যহীনতার পরিচায়ক। কৃষ্ণই পরমপুরুষ, কৃষ্ণই পরমসত্য, কৃষ্ণই বাস্তব বস্তু, কৃষ্ণই নিখিল বেদ প্রতিপাদ্য বিষয়, কৃষ্ণই একমাত্র বিষয়, কৃষ্ণই একমাত্র ভোক্তা। এই হচ্ছে শ্রীল প্রভুপাদের বক্তৃতা শ্রীকৃষ্ণ আবির্ভাব। জন্মাষ্টমীর অধিবাস তিথিতে বলেছেন 1333 সাল 12ই ভাদ্র। এটি যারা দেখতে চান শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী 3য় খণ্ড, সেখানে 3য় বক্তৃতা। হ্যাঁ, কৃষ্ণের আবির্ভাব আমরা অন্যরকম সব কাজ করতাম। আজকেই আমাদের মানে জানলাম যে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমাদের প্রভুপাদ কি বলেছেন, এটুকু জানা ছিল না। আমরা অন্যরকম ভাবে এরকম মানে শুনে লীলা কাহিনী, কৃষ্ণ লীলা কিভাবে হয়েছেন, বাসুদেব কিভাবে নিয়ে যাচ্ছে, কিভাবে করছে, এইসব নিয়ে লীলা হয়েছে। কিন্তু আজকে যেটা শ্রবণ করলাম সেটা সত্যি মানে আমাদের যেন প্রথম আমরা যেন একদম মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েছি, কিছুই জানতাম না। ঠিকই, একদম হ্যাঁ, এটা অপ্রাকৃত লীলা। এই যে প্রভুপাদ বললেন অচিন্ত, এখন লীলা তো অবশ্যই, কিন্তু কার লীলা, তিনি কেমন, তাকে আমরা যা মনে করি। যে কদিন আগে একজন ভক্ত এসে জিজ্ঞেস করছিলেন না যে বলরামের আবির্ভাব এরকম, এই কিভাবে এই দেবকী মায়ের গর্ভ থেকে আমাদের রোহিণী মায়ের গর্ভে, এসব প্রশ্ন করছিলেন। প্রথমেই তো আমাদের জানা দরকার তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ। এই আমাদের মতো স্ত্রীলোক আর তাঁর গর্ভ সঞ্চার আর সেখান থেকে জন্ম, এইরকম তো ভগবানের নয়। হ্যাঁ, সচ্চিদানন্দময়।
অতএব লীলা অবশ্যই দেবেন। কার্ষ্টের কৃপা অর্থাৎ কৃষ্ণের নিজজন তারা কৃষ্ণকে দিতে পারেন, তখন কৃষ্ণ সচ্চিদানন্দময় কৃষ্ণ, তার নাম, তার লীলা সবই জানা যাবে। কিন্তু তিনি যে কি বস্তু আর কি বস্তু নন, আর আমরা কি মনে করি, এইটাই পরম তাত্ত্বিক। এই বক্তৃতা কোনোদিন কোথাও জীবনে জগতে কোথাও পাওয়া যাবে না, একমাত্র প্রভুপাদের কাছে ছাড়া। তা দেখুন, এই শ্রীকৃষ্ণাবির্ভাব, এই বক্তৃতাটির নামই দিয়েছেন শ্রীকৃষ্ণাবির্ভাব এডিটিং এর সময়, সংকলনের সময়। তাহলে বলেন নাই যে কৃষ্ণ তত্ত্ব বা এরকম কিছু বলেন নাই, কৃষ্ণ তত্ত্ব, অপ্রাকৃত তত্ত্ব, হ্যাঁ, সচ্চিদানন্দময় কৃষ্ণ, এসব বলেন নাই, শ্রীকৃষ্ণাবির্ভাব। এই ধারণাটি হবে তবে তো আমাদের হৃদয়ে শুদ্ধ সত্ত্বে বসুদেব তত্ত্ব আবির্ভূত, বসুদেব পুত্র রূপে বাসুদেব আবির্ভূত হবেন। আমরা অনেক কিছু মনে করি, অনেক ভুল ধারণা থেকে, এইভাবে লীলা স্মরণ করতে গিয়ে বা শুনতে গিয়ে বা চিন্তা করতে গিয়ে আমরা অপরাধও করে বেশি। এই যেখানে বললেন যে ব্যাধের দ্বারা ব্যাধ তাকে সংহার করলো, বলছেন না, জড়া কৃষ্ণ বুঝি জড়ের বস্তু নামক ব্যাধ কৃষ্ণকে সংহার করতে সমর্থ। কর্মফলবাধ্য জীব যেমন বিধিবাধ্য হয়, তিনিও বুঝি সেই রূপ। প্রভুপাদ বললেন, এই শুনলাম আমরা, ব্যাধ কৃষ্ণকে হত্যা করেছে, এরকম ধারণা আমাদের আছে। কৃষ্ণেরও মৃত্যু হলো। তা যাই হোক, কৃষ্ণ এবং বৈষ্ণব সে সম্বন্ধে বলছেন, বৈষ্ণব নির্বোধ, লম্পট, অত্যন্ত ঘৃণ্য, ইহা তথাকথিত সত্যাভিমানীর বিশেষণ। অতএব কৃষ্ণ আর কৃষ্ণ এই সম্বন্ধে আমাদের যে ভুল ধারণা, সেইটি না গেলে আমরা অপ্রাকৃত লীলা শুনবো কি করে? শোনাবে কে? যিনি শোনাবে তারও তো এই সব ধারণা, শোনাবে কে, শুনবে কে? সেই জন্য তাই এই যে বক্তৃতাটি রয়েছে, আমরা যদি ভালোভাবে বুঝতে চাই, আমার মনে হয় কয়েকদিন সময় লাগবে প্রত্যেকটি শব্দ, বাক্য, বিষয়বস্তু। আরো ভালোভাবে বুঝবো, হ্যাঁ, এরপরে কয়েকদিন মানে এইটাই করবো। হ্যাঁ, এই যে আমরা বলদেব প্রসঙ্গ শুনলাম, সেখানে কিছুটা পড়ে আমরা গতকাল সবটা কমপ্লিট করে দিয়েছি। হ্যাঁ, সেরকম ওই ফিরে আসবো, তারপরে এই একটা এখানে খুব বড় বড় কথা রয়েছে, চরম বড় কথা রয়েছে। প্রত্যেকটি শব্দ আর কথা এত অপ্রাকৃত যে আমরা যদি এটা কোনোভাবে এড়িয়ে যাই, তাহলে আমাদের কি করে হৃদয়ে কৃষ্ণাবির্ভাব হবে? যাই হোক, ধন্যবাদ। এত যে ব্যস্ততার মধ্যে আপনারা এসেছেন, আমি আপনাদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আপনারা সেখান থেকে আমাকে, আমাদেরকে আশীর্বাদ করুন, এই প্রার্থনা করি। জয় নিতাই, জয় প্রভু। প্রভুপাদের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। আজকের দিনে জন্মাষ্টমী আবির্ভাব তিথিতে আমি প্রভুপাদের এই চৈতন্য মঠে থেকে প্রভুপাদের কাছে প্রার্থনা জানালাম। জয় হোক, জয় প্রভুপাদ।